আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করব সেমাই দিয়ে সম্পূর্ণ নতুন আর ভিন্নধর্মী একটি মজাদার নাস্তার রেসিপি। আর আমার আজকের রেসিপি হলো সেমাই বল। মচমচে মুখরোচক এই সেমাই বল খেতেও বেশ মজাদার। ঘরে থাকা কিছু অল্প উপকরণে খুব সহজেই এই সেমাই বলটি তৈরি করে নিতে পারেন। সেমাইয়ের এই ঝাল নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে লম্বা চিকন সেমাইটা নিয়েছি। আমি এখানে প্রায় ১ কাপের মতো সেমাই নিয়েছি। এখন আমি এই সেমাইটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে নেব। এতে করে সেমাইটা অনেক নরম হয়ে যাবে আর বলগুলো তৈরি করতেও সুবিধা হবে। আর সেমাইগুলো ভেজানোর জন্য অবশ্যই গরম পানি নিতে হবে। পানিটা দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ৫ মিনিট সেমাইটা এভাবে রেখে দেব। আর এই ৫ মিনিটের মধ্যে সেমাইটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। ৫ মিনিট হয়ে গিয়েছে আর সেমাইটা খুব ভালোভাবে ভিজে নরমও হয়ে গিয়েছে। সেমাইটা ঠিক এরকম নরম হবে আর ঝরঝরেও থাকবে। আর এখানে আমি ১ কাপের মতো আলু কুচি নিয়েছি। আলুটাকে এরকম লম্বা চিকন করে কুচি করে নিতে হবে। আর সেমাইয়ের সাথে আলুটা দিলে এই সেমাই বলগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। এবার আলুর মধ্যে দিয়ে দিব ডিম। আমি এখানে ১ টা ডিম নিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। 1/4 কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে মিহি কুচি করে দিতে হবে। আর নিয়েছি ১.৫ টেবিল চামচের মতো গাজর কুচি। গাজরটাকেও মিহি কুচি করে দিয়েছি। ১ টেবিল চামচের মতো দিয়ে দিব মরিচ কুচি। আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়ে দিব চিলি ফ্লেক্স, ১ চা চামচ দিয়ে দিব চাট মসলা, স্বাদমতো লবণ দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা সেমাইগুলো। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই সেমাইয়ের বলগুলোকে মচমচে করার জন্য আমি এখানে 1/4 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব। হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো বেসন। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সেমাই আলুর মিশ্রণটা একটু ঝরঝরে মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে আরো 1/4 কাপের মতো বেসন দিয়ে দিব। এতে করে সেমাই আলুর মিশ্রণটা একটু আঠালো হবে আর বলগুলো বানাতেও সুবিধা হবে। আর যদি সেমাই আলুর মিশ্রণটা ঝরঝরে আর শক্ত থেকে যায় তাহলে কিন্তু বলগুলো বানানো যাবে না। আর বলগুলো তেলে দেওয়ার সাথে সাথেই সেমাইগুলো আলাদা হয়ে যাবে। তাই অবশ্যই সেমাই আলুর মিশ্রণটাকে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে যেন মিশ্রণটা আঠালো হয়। সেমাইয়ের মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে। মিশ্রণটা একটু নরম করে মেখে নিতে হবে যেন এই বলগুলো এভাবে সুন্দর করে বানানো যায়। এখন আমি সেমাইয়ের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নেব। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সেমাইয়ের বলগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর এই সেমাইয়ের বলগুলো ভাজার সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি সেমাই বলগুলোকে ভেজে নেব। বলগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দিতে হবে আর বলগুলোকে উল্টে পাল্টে এভাবে সমানভাবে সব দিকটাই ভেজে নিতে হবে। আমি সেমাই বলগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এরকম একটা সুন্দর গোল্ডেন কালার করে নিয়েছি। আর এই বলগুলোকে ৩-৪ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন ভেতরের দিকটাও কাঁচা না থাকে। আমি সেমাইয়ের বলগুলোকে এরকম সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন সেমাই বলগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল সেমাই দিয়ে সম্পূর্ণ নতুন আর ভিন্নধর্মী একটি নাস্তার রেসিপি।
মচমচে মুখরোচক এই সেমাইয়ের বলগুলো বিকেলের নাস্তায় টমেটো সসের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।